১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কুমিল্লাকে হানাদার মুক্ত করার দিনটি স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ ডিসেম্বর টাউন হল মাঠ থেকে একটি বিশাল বিজয় র্যালি বের হয়। র্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, সেই সাথে আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। এদিন বিকেলে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে বেলুন উড়িয়ে র্যালি উদ্বোধন করেন অতিথিগণ। র্যালিতে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান, মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টাউন হল মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মুক্তিযুদ্ধে কুমিল্লা জেলার অবদান অপরিসীম। আমরা জানি মুক্তিযুদ্ধের শুরুতেই যে ঘটনার পরম্পরা, কুমিল্লা জেলা একমাত্র ব্যতিক্রম ছিল যেখানে অসহযোগ আন্দোলনটি এখান থেকেই বেগবান হয়। আমরা জানি যে পাক হানাদার বাহিনীর যে রেশন, তাদের খাওয়া দাওয়া, আমাদের যে ক্যান্টনমেন্ট আছে সেখানে প্রথম তাদেরকে অসহযোগ করা হয়েছিল কুমিল্লা থেকে, এবং সেখান থেকেই মূলত যুদ্ধের সূত্রপাত এবং আমাদের সর্বস্তরের জনগণের এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। দীর্ঘ ৯ মাস পর ৮ ডিসেম্বর দেশের অন্যান্য জেলার মতো কুমিল্লা জেলাও এই বিজয় অর্জন করে। আপনারা জানেন যে ২৫শে মার্চ কালো রাত্রে রাজারবাগ পুলিশ সায়েন্স থেকে পুলিশ সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমি মনে করি আপনাদের প্রত্যেকটি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আপনাদের পরিবারবর্গের যে অবদান, এই অবদান আমার মতো ক্ষুদ্র একজন কর্মচারীর মুখে বর্ণনা করা একেবারেই শোভা পায় না। আপনাদের সম্মান দেওয়ার মতো, লেখার মতো ভাষা বাংলাদেশের ইতিহাসে এক অবসরণীয় ঘটনা। আমার এই সৌভাগ্য আপনাদের মাঝে আমি যে দুটি কথা বলার সৌভাগ্য পাচ্ছি, এই জন্য আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।